আসসালামু আলাইকুম। লাইফ আনফিল্টার পেজ থেকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপিটি হচ্ছে পুঁই শাক ও মুচি দিয়ে চিংড়ি মাছ। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যথেষ্ট স্বাস্থ্য উপকারী। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেব 4-5টে মরিচ ফাড়ি করে। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যদি ঝালটা বেশি খান। এরপর যে দিয়ে দিব কিছুটা রসুন কুচি। সবগুলো নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে আসছে। এরপর যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লালচে করে নিব। মাছগুলো লাল হয়ে আসলে এতে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 2-3টে শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ভালো করে মশলাগুলো যেন কষে নাড়াচাড়া করে ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এখন এতে দিয়ে দেব মুচিগুলো আগে দিব যেন এগুলো গলে যায় তাড়াতাড়ি। শাক গলতে বেশি একটা সময় নেবে না। মুচিগুলো দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। মুচিগুলো 60-70% হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। মুচিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি শাকগুলো। আমি এখানে 2 আটির মতো শাক নিয়েছি। শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যেন মশলাগুলো লেগে যায়, শাকের সাথে ভালো করে মিশে যায়। শাকগুলো দিয়ে আমি ঢেকে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শাকগুলো হয়ে গিয়েছে অনেকটাই। এখানে অনেকগুলো পানি রয়েছে। আমি পানিগুলো শুকিয়ে নেব। যারা ঝোল ঝোল খেতে চান তারা পানিগুলো কম শুকাবেন। আমি এখানে শুকনো করব, তাই আমি পানিগুলো ভালো করে শুকিয়ে নেব। শাকগুলো আরেকটু কিছুক্ষণ হবে, এই জন্য আমি শাকগুলো আরও কিছুক্ষণ গলার জন্য শাকগুলো ঢেকে দিচ্ছি। বেশ কিছু পানি রয়ে গিয়েছে, ঢেকে দিচ্ছি আমি শাকগুলো। ফিরে আসলাম 10 মিনিট পর। পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং শাকগুলো অনেক সুন্দর করে গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন শাকের পানি অনেকগুলো শুকিয়ে গিয়েছে এবং শাকগুলো হয়ে গিয়েছে। কেউ ঝোল খেতে চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আমি আরেকটু শুকাবো। শাকগুলো আমি শুকিয়ে নিয়েছি। আমার বাসায় এভাবে শুকনো করে খেতেই পছন্দ করে। শাকগুলো পুরোপুরি মিশে গিয়েছে মশলার সাথে, মাছের সাথে। পরিবেশন করে নিলাম। দেখতে কতটা ইয়াম্মি লাগছে দেখুন। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাদের সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।